ছাত্রছাত্রীদের মানসিক এবং শিক্ষার বিকাশ ঘটাতে হতে চলেছে বিদ্যালয়ের মধ্যে সুদর্শন পার্ক নদিয়ার শান্তিপুরে। This video is for information and knowledge purpose only. অমৃত প্রকল্পের আওতায় নদিয়ার শান্তিপুর সূত্রকর গার্লস হাই স্কুলের শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে 8.5 লক্ষ টাকা ব্যয়ে ছাত্রছাত্রীদের মানসিক এবং শিক্ষার বিকাশ ঘটাতে হতে চলেছে বিদ্যালয়ের মধ্যে সুদর্শন পার্ক। এই কারণে আজ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হলো পার্ক তৈরির কাজ। এই দিনের এই ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, স্কুল পরিচালনা সমিতির সভাপতি কিন্নর সেন, প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আইভি প্রামাণিক এবং বিদ্যালয়ের একাধিক ছাত্রীরা। এদিন ছাত্রীদের উলুধ্বনি এবং শঙ্খধ্বনির মাধ্যমে চেয়ারম্যানকে স্বাগত জানানো হয়। তৎসহ মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজোর মধ্যে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যদিও বিদ্যালয়ে একটি সুদর্শন পার্ক তৈরি হওয়াতে যেমন খুশি ছাত্রীরা, তেমনি খুশি বিদ্যালয়ের শিক্ষিকারাও। সূত্রকর গার্লস হাই স্কুলের তাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে স্কুলের সামনের জায়গাটি সেখানে যদি একটি মিনি পার্ক করে দেওয়া হয়। তারা আমাদের কাছে একটা পৌরসভার কাছে আবেদন করেছিলেন। আবেদনের ভিত্তিতে আমরা এটা অমৃত প্রকল্পে আজকে সেই পার্কের শুভ শিলান্যাস আজকে অনুষ্ঠান। এখানে উপস্থিত রয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ সমস্ত শিক্ষিকারা এবং রয়েছে স্কুল পরিচালনা সমিতির সভাপতি এবং বন্ধু বিকাশ, সকলেই রয়েছেন এবং আমরা স্টুডেন্টরা রয়েছে। বিশেষ করে যে ছাত্রছাত্রীদের আজকে স্কুলে আজকে দিদিমণিরা তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই স্কুলটাকে শান্তিপুরের মধ্যে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবে স্কুলের পড়াশুনোর সঙ্গে সঙ্গে খেলাধুলো, তার সঙ্গে সামনের যে পরিবেশটাকেও যদি তার সঙ্গে নেওয়া যায় তাহলে সুন্দরভাবে পড়াশুনোর জায়গায় সমস্ত বিষয়টাই তাদের সঙ্গে একটা ম্যাচ হবে এবং আমাদের সেই আবেদনের ভিত্তিতে আমরা চেষ্টা করেছি সার্বিকভাবে শান্তিপুরের উন্নয়নের সঙ্গে সঙ্গে সূত্রকর গার্লস হাই স্কুলেও যাতে সেই পার্কটি আমরা নির্মাণ করে দিতে পারি। 8.5 লক্ষ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ হবে এবং তার অনুমোদন হয়েছে। পার্কে বিভিন্ন রকম খেলাধুলোর সঙ্গে সঙ্গে গাছপালা বিভিন্ন রকম পরিবেশটা যাতে সুন্দর করা যায়। আমরা কি দিলে এই জায়গায় পরিবেশের মধ্যে খাপ খাবে সেটা আমরা দেখে আমরা সেই সচেতনতামূলক কি কোনো রকম বার্তা দেওয়া থাকবে পার্কে? সেটা নিশ্চয়ই থাকবে। সেটাকে না হলে পারে তাহলে পড়াশুনোর সঙ্গে সঙ্গে সমস্ত স্কুলের সঙ্গে যাতে ম্যাচিওর হয় সেইরকম ধরনেরকেই আমরা পার্কটাকে সৌন্দর্যায়ন করার জন্যই আমরা চেষ্টা করব। আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন একটা আমরা চেয়েছিলাম যে বিদ্যালয়ে একটা বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক হোক, যেখানে ওদের খেলার উপকরণ থাকবে এবং সেটা ওদের পড়াশোনার সাথে সাথে ওরা স্কুলে আসার যে আগ্রহ তৈরি হবে ওদের মধ্যে, শুধু তাই না, একটা মানসিক বিকাশেও সাহায্য করবে। আমরা যতদূর শুনেছি এটা 8.5 লাখ টাকার প্রজেক্ট, একটা ফান্ডিং অমৃত প্রকল্পে। চেয়ারম্যান আজকে এখানে ভূমি পুজো অনুষ্ঠিত হলো। দেখুন, এটা তো একটা কো কারিকুলার অ্যাক্টিভিটি শুধু নয়, এটা সৌন্দর্যায়নের প্রশ্ন। একটা বাচ্চা সারাদিন স্কুলে থাকছে একটা দিনের বেশিরভাগ সময়, তো সেখানে শুধুমাত্র ক্লাসরুমে আবদ্ধ না থেকে তাকে যদি একটা তার চিন্তাশীল বা খেলার উপযোগী তাকে একটা পরিবেশ দেওয়া যায় যেখানে তার মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা তো একটা এখন বর্তমানে শিক্ষারই অঙ্গ। সেইখান থেকে আমরা ভেবেছিলাম যদি এটা করা যায় তো ভালো হবে।